একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। এবারই প্রথম তার বিরুদ্ধে এমন সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। তবে এসব কিছু নিয়ে সবসময় বিস্ময় প্রকাশ করে আসছেন তিনি। অন্যদিকে ভুক্তভোগীরা জানিয়েছেন অপরাধীর এমন অধ্যত্ব আরও বিস্ময়কর, যা মানুষকে নির্বাক করে দেয়। রুমিন ওমানের রিপোর্ট। আসলে এতদিন পর অবাক হবার কিছু নেই। যুদ্ধ শেষে বিচারের পরিবর্তে অনাচার, অনাহার সবকিছুই মানাতে শিখিয়েছে। তাই যার বিরুদ্ধে অভিযোগ তিনি তামাশা করবেন, তিরস্কার করবেন এবং করতেই থাকবেন, এটাই স্বাভাবিক। আমি গর্ব করে বলতে চাই, আমি মরহুম ফজলুল কাদের চৌধুরীর ছেলে এবং মরহুম ফজলুল কাদের চৌধুরী বাংলাদেশের পক্ষে ছিলেন না। বুড়িগঙ্গার যদি পশ্চিম পাড়ে কেউ ডাক দেয় স্বাধীনতার জন্য, আমি ওটার পক্ষে থাকবো। শীতলক্ষার দক্ষিণ পাড়ে যদি স্বাধীনতার কেউ ডাক দেয়, আমি ওটার পক্ষে থাকবো। আমার ছেলে মেয়েদের, আমার নাতনিদের কেউ যেন এই কথা বলতে না পারে এরা স্বাধীনতা বিপক্ষের শক্তি। স্বাধীনতার ডাক দিলেই ওরা পক্ষে থাকবে। অবাক পৃথিবী আমরা যে পরাধীন। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর কর্মকাণ্ড নিয়ে অভিযোগ শুরু থেকেই। একাত্তরে মানুষ ধরে আনা পাক বাহিনীর সাথে সখ্যতা ও তাঁর বাড়িতে তাদের আসা যাওয়া নিয়ে বহুবার বলা বা লেখা হয়েছে। এমনকি তার বিরুদ্ধে রাউজানে নতুন চন্দ্র সিংহ হত্যার অভিযোগটিও আছে তখন থেকেই। কিন্তু আদৌ কি কোনো প্রতিকার হয়েছে? উল্টো ওই জায়গা থেকেই সালাউদ্দিন কাদের নির্বাচিত হয়েছেন, সেই কথা তিনি এখনো বলেন উচ্চস্বরে। সেই এলাকা থেকে বারবার আমি নির্বাচনে জয়ী হয়ে আসছি। 30টি বছর আল্লাহর মেহেরবানিতে আমি নির্বাচনে পরাজিত হই নাই। তো আমার দেশের মানুষ তো আমাকে রায় দিয়ে দিয়েছে। দেখি এই দেশে মৃত্যুরই কারবার। তাই এতদিন পর যখন ভুক্তভোগীদের আবার নতুন করে বলতে বলা হয়, তখন তারা অবাক হন এবং কোনো লাভ হবে কিনা এমন চিন্তা থেকে ম্রিয়মান হয়ে সাক্ষ্য দেন। 2-3 গাড়ি ছিল। সালাউদ্দিন কাদের সাহেব উনি তখন রাজাকারের কমান্ডার ছিলেন। আর কে ছিলেন? আমি ঘটনাস্থলে উনি ছিলেন। হ্যাঁ, উনি এখান থেকে চলে গেছে, কথাবার্তা বলে গেছে, সব দেখে চলে গেছে। আবার সালাউদ্দিন কাদের ছবি মিলিয়ে দিয়ে ওখান থেকে নিয়ে আসছে। যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল মনে করছেন এইসব সাক্ষ্য সালাউদ্দিন কাদেরকে অপরাধী সাব্যস্ত করার জন্য স্পষ্টতা বহন করে। সেখানে যে অপরাধ সংঘটিত হয়েছিল 3-2 ধার, সেই অপরাধের সঙ্গে জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পেয়েছি। জি, গত সেপ্টেম্বরে ট্রাইব্যুনালের তদন্ত দলের সদস্যরা চট্টগ্রাম ঘুরে তাঁর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ করে। যদিও সালাউদ্দিন কাদের চৌধুরী ওই দিনই সংবাদ সম্মেলন করে বলেছেন তিনি মুক্তিযুদ্ধের সময় দেশেই ছিলেন না। আর ভুক্তভোগীদের কথা হলো, সত্যের উল্টোটা সবসময় মিথ্যে হয়। রুমিন ওমান, এটিএন বাংলা।